সমাজের মধ্যে ব্যভিচারের কাজটা সবচেয়ে জঘন্য। যদি কারোর মধ্যে ব্যভিচারের দোষ পাওয়া যায় তাকে আমরা সমাজ থেকে পৃথক করে দিই, তাই না? তার মতো পাপী আমাদের সমাজে কেউ নাই, তাই না? গীবত দোষটা ব্যভিচারের চেয়েও জঘন্য, জিনার চেয়েও নিকৃষ্ট। কিভাবে? সুনানে বাইহাকি শরীফে বর্ণিত হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো, পরনিন্দা হলো, চগলখড়ি হলো জিনার চেয়েও ভয়াবহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত কিভাবে জিনার চেয়েও নিকৃষ্ট হয়? জিনা তো অনেক বড় পাপ, যে জিনার কারণে আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে, ওই জিনার চেয়ে ভয়াবহ গীবত কিভাবে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু ফায়াতুবুল্লাহু আলাইহি, একজন মানুষ যদি জিনা করে এরপর যদি তার মধ্যে তাওবার চিন্তা আসে, ভালো হয়ে যাওয়ার চিন্তা আসে এবং আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে নেবেন, তার মাফ হয়ে যাবে। وَإِنَّ صَاحِبَ الْغِيبَةِ لَا يُغْفَرُ لَهُ حَتَّى يَغْفِرَهَا لَهُ صَاحِبُهُ, কিন্তু কোন ব্যক্তি যখন গীবত করে তার গুনাহ কখনোই ক্ষমা হবে না, তার গীবতের গুনাহ কখনোই ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত গীবতকৃত ব্যক্তি, যার গীবত করা হয়েছে, সে যদি ক্ষমা না করে। তাহলে গীবত কিভাবে জিনার চেয়ে নিকৃষ্ট হয়েছে বুঝতে পারলেন তো? জিনার গুনাহ আল্লাহ তাআলার কাছে কায়ামতকে ক্ষমা চাইলেই maaf হয়ে যাবে, কিন্তু গীবতের গুনাহ আপনি ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে যার আপনি গীবত করলেন, অন্যথায় আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করবেন না। জিনার ভয়াবহতা, আল্লাহ তাআলার কাছে উৎকৃষ্ট বান্দা কারা, আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট বান্দা কারা, এটাই পরিচয় দিচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ নামক কিতাব, মুসনাদে আহমদ নামক কিতাবের বর্ণনা। আব্দুর রহমান বিন গুলুম রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم خيار عباد الله الذين إذا ذكر الله, আল্লাহ তাআলার সবচেয়ে উৎকৃষ্ট বান্দা তো তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আমাদের মুহতারাম উস্তাদ ইমাদুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু আসবেন, তাই না? দেখবেন ওনার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, স্মরণ হয় না? আল্লাহ তাআলা, আল্লাহর নবীজি বলছেন, খিয়ারু ইবাদিল্লাহ, আল্লাহর উৎকৃষ্ট বান্দা তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়া শিরারুহুম আল মাশাউনা বিন নাবিয়্যতি আল মুফাররিকুনা বাইনাল আহিব্বাহ, কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে নিকৃষ্ট বান্দা তারাই যারা আল মাশাউনা বিন নাবিয়্যা, সমাজে গিয়ে, দোকানে গিয়ে, পরিবারের মধ্যে বদনাম গেয়ে বেড়ায়, চগলখড়ি করে বেড়ায়। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বাহ, প্রিয় মানুষদের মধ্যে বিভিন্ন কথা, এক কথা আরেক কথায় লাগিয়ে বিচ্ছেদ সৃষ্টি করে, চগলখড়ি করে, দোষ খুঁজে বেড়ায়। এরাই হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে নিকৃষ্ট বান্দা। মুসলিম শরীফের বর্ণনা 2564 নম্বর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, পৃথিবীর মধ্যে কোন মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, যে সে এক মুসলিম হওয়া সত্ত্বেও আরেক মুসলিম ভাইকে তুচ্ছ মনে করবে, তুচ্ছ মনে করবে, মানুষকে তুচ্ছ করা, মানুষের বিভিন্ন গীবত করে বেড়ানো, এতটুকুই আপনার নিকৃষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, এক মুসলমানের সম্পদ আরেক মুসলমানের জন্য হারাম, এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের জন্য হারাম, এক মুসলমানের ইজ্জত আবরু আরেক মুসলমানের জন্য হারাম। চার দোকানে আর কখনো গীবত করব ইনশাআল্লাহ? কখনোই করা যাবে না ইনশাআল্লাহ। কি বলেন? গীবত করা যাবে না। আমরা পারিবারিক যখন কোনো কথাবার্তা বলবো, গীবত করব না। আমার স্ত্রী যখন কারো নামে কথা বলা শুরু করে দিবে, সাথে সাথে আমরা না করে দিব। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে না করে দিয়েছেন, ইগতাবতিহা, তুমি গীবত করেছো, তুমি এমন এক বাক্য বলেছো যেই বাক্য যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সমুদ্র দূষিত হয়ে যেত, শুধু খাটো বলার কারণে, শুধু খাটো, ওই মহিলাটা খাটো। গীবত করা যাবে না। আমরা মানুষের দোষ কতটুকু পাবো? আল্লাহ যদি আমাদের দোষ খোঁজা শুরু করেন তাহলে কি আমাদের রেহাই আছে? রেহাই থাকবে আমাদের? এবার শুনেন হাদিস 2564 নম্বর বর্ণনা সহিহ মুসলিম শরীফের।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আবু বারযাহ আল-আসলামী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تغتابوا المسلمين হে মুমিনরা তোমরা মুসলমানদের গীবত দিয়ে বেরিও না, তোমরা মুসলমানদের অনর্থক গীবত দিয়ে বেরিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম মানুষের দোষ খুঁজে বেরিও না, মানুষের কটু কথা খুঁজে বেরিও না। কটু কথা খুঁজলে কি হবে? মানুষের গীবত করলে কি হবে? ফাইন্নাহু মান ইয়াত্তাবি আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু যেই মুসলমান আরেক মুসলমানের দোষ খুঁজবে স্বয়ং আল্লাহ তাআলা তার দোষ খুঁজবেন। নাউজুবিল্লাহ, কত বড় কথা। আমি যদি আমার ভাইয়ের দুই একটা দোষ খুঁজি, আল্লাহ তাআলা আমার সকল দোষ খুঁজে নেবেন। ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু যেই ব্যক্তির দোষ আল্লাহ তাআলা খুঁজবেন, ইয়াফতাহু ফি বাইতিহি সে দুনিয়ার মধ্যে যত ভালো থাকতে চায় না কেন তাকে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে রেখে হলেও লাঞ্ছিত করবেন। নাউজুবিল্লাহ। আপনি অনেক ভালো থাকতে চান, পৃথিবীর সবাই আপনাকে ভালো বলুক, অনেক ভালো মানুষ আপনি, এজন্য আপনি ঘর থেকে বের হন না, কিন্তু আপনি দুই একটা সমস্যা আছে, মানুষের গীবত করেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার ঘরের মধ্যে থাকলে আপনাকে লাঞ্ছিত করবেনই। গীবত করলে শাস্তিটা আপনার হবেই। গীবতের আরেকটা সূরত, খালি মৌখিক গীবত হয় না, ইঙ্গিত করলে গীবত হয় না, দেখ কেমন দেখা যায়, এটাও গীবত না। গীবতের আরেকটা সূরত বলছি, মনে মনে গীবত করা। মনে মনে গীবত করা কি জানেন তো? মনে মনে গীবত হয় কেমনে? মুখতাসার মিনহাজুল কাসিদিন নামক গ্রন্থ, মুখতাসার মিনহাজুল কাসিদিন নামক গ্রন্থে আছে ওয়াকাদ তাহসুলুল গীবাতু বিল কলব, কখনো কখনো গীবত হয় মনে মনে গীবত হয় কেমনে? ওয়াযালিকা সুউল যান্নি বিল মুসলিমিন মনে মনে গীবত হলো মানুষকে নিয়ে মন্দ ধারণা করা, মানুষকে নিয়ে মন্দ ধারণা করা, সুধারণা পোষণ না করা, মন্দ ধারণা করা, এটাই হচ্ছে মনে মনে গীবত। ইশারায় গীবত করব না? করব? সবাই হাত তুলে বলি ইনশাআল্লাহ। ইশারায় গীবত করব না, মনে মনে মানুষ সম্পর্কে বদজন করব না, আর মৌখিক গীবত তো করবই না। গীবত থেকে বাঁচার জন্য গীবত তো করবই না, যদি কখনো গীবত হয়ে যায় তাহলে কি করব? এক নম্বর ওষুধ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, হাদিসটা যদিও যায়ীফ, সাথে বলে দেওয়া হয়েছে লাকিন লাহু শাওয়াহিদ, যায়ীফ হওয়া সত্ত্বেও তার বিভিন্ন প্রমাণ আছে যে এটা সহিহ হওয়ার যুক্তি আছে। সেটা কি? ইন্না মিন কাফারাতিল গীবাতি আন তাস্তাগফিরা লিমান ইগতাবাতাহু, গীবত যদি কখনো হয়ে যায়, এই গীবতের কাফারা হচ্ছে আপনি যার গীবত করলেন অজান্তে, সে যদি আপনার গীবতের কথাটা না জেনে থাকে, আন তাস্তাগফিরা তার জন্য আপনি ইস্তিগফার করেন, ক্ষমা চান। কেমনে? তাকুলু আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, এই দোয়া পড়ুন, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, পড়েন আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লাহু, আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লাহু। যদি কখনো মুখ দিয়ে গীবত এসে যায়, কারো বদনাম বের হয়ে যায়, এই দোয়াটা পড়ব। তিরমিজি শরীফের 3433 নম্বর বর্ণনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কোন বৈঠক, দিনী মজলিসে বৈঠক হয়ে যায়, আলেমদের সম্পর্কে অনেক কটু কথা বের হয়ে যায়, হয় না? মুখ দিয়ে গীবত বের হয়ে যায়, মসজিদের মধ্যে বসে থাকি, বিভিন্ন কথা নিয়ে আলোচনা হয়ে যায়, এই ক্ষেত্রে কি করব? নবীজি বলেন, মান দারাজা মাজলিসান, যদি কেউ কোনো মজলিসের মধ্যে বসে, ফাকাসরা ফীহি লাগাতুহু, এবং সেই মজলিসের মধ্যে বিভিন্ন কটু কথা বের হয়ে যায়, অনর্থক কথা বের হয়ে যায়, গীবত বের হয়ে যায়, ফাকালা ক্বাবলা আন ইয়াকুমা মিন মাজলিসিহি যালিক, তাহলে এই ব্যক্তি যদি মজলিস শেষ হওয়ার আগে, বৈঠক শেষ হওয়ার আগে, দাঁড়ানোর আগে যদি এই দোয়াটা পড়ে, কোন দোয়াটা? সুবহানাকাল্লাহুম্মা, পড়েন ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যদি মজলিস শেষ হওয়ার আগে এই দোয়া পড়ে ওঠে, গুফিরা লাহু মা কানা ফি মাজলিসিহি যালিকা, তাহলে ওই মজলিসের মধ্যে যা যা অনর্থক কথাবার্তা হয়েছে, যা যা পরনিন্দা হয়েছে, গীবত হয়েছে, সব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
প্রথম কথা গীবত করব না। যদি কখনো মনের অজান্তে শয়তানের ধোঁকায় গীবত হয়ে যায় তাহলে এই দুইটা দোয়া আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, আর মজলিস শেষ হওয়ার আগে এই বড় দোয়াটা করব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।